ওয়াল আসর, শপথ সময়ের, শপথ যুগের, সেকেন্ড, মিনিট, দিন, মাস, বৎসর, এভাবে আমাদের সময়টা কেটে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা চারটি কাজ করবে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা চারটি কাজ করবে তারা ধ্বংস থেকে বেঁচে যাবে, যারা চারটি কাজ করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে আজকে এমন একটা ছোট সূরার আলোচনা করব, যে সূরাটা আমল করলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো, জান্নাত লাভ করতে পারবো, ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সেই সূরাটা হলো সূরা আসর। সুবহানাল্লাহ বলেন। সেই সূরাটার নাম কি? সূরা আসর। এই সূরাটা পবিত্র কোরআনুল কারীমের 103 নং সূরা। কত নং সূরা? 103 নং সূরা হলো সূরা আসর। এটা আপনারা সকলে পারি তো? আমরা সকলে জানি তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। সূরা আসর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা কোরআনুল কারীম 114টি সূরার মধ্যে ধারাবাহিকতায় 103 নং সূরা। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটার মধ্যে রুকু আছে একটা। কয়টা রুকু? একটা রুকু আছে। এই সূরার নাজিলের প্রেক্ষাপট অত্যন্ত মর্মাহত এবং বেদনাদায়ক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত আজ থেকে 1500 বছর আগে মক্কা শরীফের সকল মানুষের কাছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো মানুষ ছিলেন, একজন আমানতদারী ছিলেন। যেই মাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র কালেমার দাওয়াত দিলেন তারপর থেকে মক্কার কাফের বেঈমানেরা আবু লাহাব, উতবা, সায়বা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করে দিল, আর বলা বলি করতে লাগলো যে মুহাম্মাদের জনপ্রিয়তা অনেক বেশি ছিল। যেই মাত্র কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো তখন আবু লাহাব গং, আবু জাহাল গংরা বলা বলি শুরু করতে লাগলো, হায় রে মুহাম্মাদের জনপ্রিয়তা কমে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করে দিয়ে বুঝালেন, ও পৃথিবীর মানুষ, কালেমার দাওয়াত দিলে মানুষের জনপ্রিয়তা কমে না। আল্লাহ তাআলা কালেমার বরকতে, কোরআনের বরকতে জনপ্রিয়তা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসর, শপথ, যুগের শপথ, কসমের। প্রিয় ভাই আমার, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন। আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি,
আমরা দুনিয়ার মধ্যে অফিস আদালত করি, ব্যবসা বাণিজ্য করি, যারা জনসেবা করে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সকলে যে যা কিছু করে, সবচেয়ে মূল্যবান জিনিস কি বলেন? হায়াত। সুবহানাল্লাহ। হায়াত, জীবন, আমার সময়, সেটা হলো আমার সবচেয়ে মূল্যবান জিনিস। একটা মানুষের যদি হায়াত না থাকতো, সে কখনো এমপি হতে পারতেন না। একটা মানুষের যদি হায়াত না থাকতো, সে কখনো মেম্বার, চেয়ারম্যান, ব্যবসায়ী হতে পারতেন না। একটা মানুষের যদি হায়াত না থাকে, সে কখনো মুফাসসির, মুহাদ্দিস, শিক্ষক হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য হায়াত হলো আমার আসল পুঁজি। এই হায়াতের, এই সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন। এই সময় মানুষকে কাজে লাগাতে হবে। এই সময় বেহুদা নষ্ট করা যাবে না। বন্ধুরা আমার, একটা ছাত্র যখন পরীক্ষার হলে ঢুকে, তখন তার জন্য একটা সময় বেঁধে দেওয়া হয়। সে যদি এই সময়ের মধ্যে সময়কে কাজে না লাগায়, তাহলে সে ফেল করবে কিনা পাস করবে? বলেন, ফেল করবে। ঠিক তদ্রূপ আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের এই জিন্দেগিটা কারো 20 বছর, কারো 40 বছর, কারো 60 বছর, কারো 80 বছর। এই সময়টাকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমরা জান্নাতি হতে পারবো না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, হায়াত হলো আসল পুঁজি, হায়াত হলো আমার অ্যাসেট, হায়াত হলো আমার মূল্যবান জিনিস। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শপথ করেছেন, ওয়াল আসর, শপথ সময়ের, শপথ যুগের, সেকেন্ড, মিনিট, দিন, মাস, বৎসর, এভাবে আমার সময়, আমাদের সময়টা কেটে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা 4টি কাজ করবে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা 4টি কাজ করবে তারা ধ্বংস থেকে বেঁচে যাবে। যারা 4টি কাজ করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। প্রথম 2টি কাজ হলো ব্যক্তিগত কাজ, পরবর্তী 2টি কাজ হলো সামষ্টিক কাজ। প্রথম 2টি কাজ ব্যক্তিগত কাজ। প্রথম নাম্বার কাজ হলো ঈমান, দ্বিতীয় নাম্বার কাজ হলো আমল। সুবহানাল্লাহ বলেন। সৎ আমল। 1 নাম্বার কাজ হলো ঈমান, দ্বিতীয়তম কাজ হলো সৎ নেক আমল। পরবর্তী 2টি সামষ্টিক, একটা হলো পরস্পরের মাঝে হকের কথা বলা, আরেকটা হলো পরস্পরের মাঝে ধৈর্যের উপদেশ দেওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ সময়ের, শপথ যুগের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে আছে, নিশ্চয় মানুষেরা ধ্বংসের মধ্যে আছে। এর পরক্ষণে আল্লাহ তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ধ্বংসের হাত থেকে ওই ব্যক্তি বাঁচতে পারবে, জাহান্নামের আযাব থেকে ওই ব্যক্তিরা বাঁচতে পারবে যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শুরুতে ঈমান ভঙ্গের কারণ বলেছি, খেলা আপনাদের, ঈমান ভঙ্গের কারণ বলেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ঈমান আনলে পরে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আর সেই ঈমানটা এনেছিল হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, এবং আমরাও ঈমান এনেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য ঈমান আনতে হবে, ঈমান আনার মতো ঈমান আনতে হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তখন বেলালের উপর অমানসিক নির্যাতন শুরু হয়ে গেল। যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অমানসিক নির্যাতন শুরু হয়ে গেল। তাহলে বুঝতে হবে ঈমান কেমন ঈমান তারা এনেছিল। তাদের ঈমান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এজন্য তাদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এখন আমরা যারা ঈমান এনেছি, আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তার অর্থ বুঝে বুঝে আমল করি কিনা, তার আমল করা লাগবে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়লো সে জান্নাতে প্রবেশ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার সাথে সাথে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার রাজনৈতিক জীবন, তার সমাজ সেবা সব কিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের কালেমাটা যদি এমন হয়ে যায় যে আমরা কালেমা পড়লাম, কালেমা অনুযায়ী আমরা আমল করলাম, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী চলবো, তাহলে আমরা সেই হাদিস অনুযায়ী আমরাও জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা ঈমানদার হবে তারা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি। ঈমান আনার পরে তারা তার মধ্যে কোনো সন্দেহ করবে না। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে মেসেজ দিয়েছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন, আল্লাযীনা যারা আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, তার মধ্যে কোনো সন্দেহ করে না। আমরা যে ঈমান এনেছি আমাদের কি কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? সন্দেহ মুক্ত ঈমান থাকা লাগবে, সংশয় মুক্ত ঈমান থাকা লাগবে। ঈমানের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না, কোরআনের মধ্যে, রাসূলের সুন্নাহর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। তাহলে আমাদের ঈমান কামেল ঈমান হবে, পরিপক্ক ঈমান হবে। শুধু কেবল লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যেই সীমাবদ্ধ থাকলে ঈমান পরিপক্ক হবে না। কালেমার দাবি অনুযায়ী আমাকে চলতে হবে। কালেমার দাবি কি? কালেমার দাবি হলো, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মানে কি? আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছেন, কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে আমাকে আপনাকে আমল করতে হবে। এটাই হলো কালেমার দাবি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, এজন্য আমরা এই কালেমাকে ভালোভাবে বুঝতে হবে। ঈমান মানে হলো বিশ্বাস স্থাপন করা। ঈমান হলো ইসলামের প্রবেশ পথ। সুবহানাল্লাহ বলেন। ঈমান হলো কি? ইসলামের প্রবেশ পথ। ঈমান আনার পরে ইসলাম অনুযায়ী আমাকে চলতেই হবে। এইটাই হলো কি? ঈমানের দাবি। এজন্য যারা ঈমানদার তারা কি করে? তারা একমাত্র শুধুমাত্র আল্লাহকে রব মানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে রব মানে, আল্লাহকে একমাত্র প্রতিপালক মানে।
এই জন্য আল্লাহ তাআলা সূরা হামিম আস-সিজদার 30 নং আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা যারা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। সকলে বলেন আল্লাহ আল্লাহ, আমাদের রব একমাত্র হলেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই রব আল্লাহর উপর সে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, সে দৃঢ় প্রতিজ্ঞ থাকে যে আল্লাহ ছাড়া কোনো আইন নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ হলেন আমার একমাত্র রব। আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু দরকার তাই আমরা করতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না? আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব? নিশ্চয় আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি। কি ব্যবসা সেটা? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা যদি এই ব্যবসাটা করতে পারো, তোমরা যদি এই ব্যবসা করতে পারো, এই বিজনেস করতে পারো, তাহলে তোমরা কাল কিয়ামতের দিন পীড়াদায়ক কঠিন শাস্তি থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, একটা বিজনেসের কথা বলে দিচ্ছি, যেটা তোমরা অবলম্বন করলে, যে ব্যবসাটা করলে তোমরা কাল কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এখানে দুটি কথা আল্লাহ বলেছেন। এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। ব্যবসার কথা তো আল্লাহ বলছেন, এরপরে ব্যবসাটা এক্সপ্লেইন করেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করে দিচ্ছেন যে এক নাম্বার হলো তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে তোমরা কি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ বললেন, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কি করবে? জিহাদ করবে। এখন জিহাদের কথা মনে উঠলে মানুষ ভয় পায় যে জিহাদের কথা বলা যাবে না। এই কোরআন শরীফ কে বলা হয় জিহাদের কিতাব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই কোরআনটা হলো জিহাদের কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা হলো মানুষের সংবিধান, এই কোরআনটা হলো মানুষের জীবন ব্যবস্থা। এই কোরআনের মধ্যে জিহাদের কথা নাই? নিশ্চয়ই কোরআনের মধ্যে জিহাদের কথা আছে। এই কোরআনের একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, এই কোরআনের একটা অক্ষরের প্রতি যদি মানুষ সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। তারপরে বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জিহাদ করার বদৌলতে আজকে আমরা এই পর্যন্ত ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই উহুদের যুদ্ধ, সেই বদরের যুদ্ধ, সেই খন্দকের যুদ্ধ যদি না হইতো তাহলে আজকে আমরা আমাদের ইসলাম নসিবে জুটতো না। সেই কালেমার পতাকা পথ করে আজ থেকে ১৫০০ বছর আগে মক্কায় মদিনায় উড্ডীন হয়েছিল। আর সেই কালেমা আবহমান ধরে অদ্যাবধি সেই কালেমার জান্ডায় আমরা জান্ডার পদতলে আমরা অবস্থান করছি। সুবহানাল্লাহ বলেন। কিসের কালেমা? কালেমে তৈয়্যিবা, কালেমে তৈয়্যিবার পতাকা, কালেমে তৈয়্যিবার পতাকা। আজকে জিহাদের কথা আল্লাহ বলেছেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। তারপর আল্লাহ বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জান মাল দ্বারা জিহাদ করতে হবে, জান মাল। এই জন্য আমাদের এই জিহাদ বাতিল করা যাবে না, জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে মনে রাখতে হবে জিহাদ মানেই হলো কাটাকাটি মারামারি নয়। জিহাদ মানেই অস্ত্রপাতি বন্দুক দিয়ে পিস্তল দিয়ে মানুষকে হত্যা করা নয়। জিহাদ অর্থ হলো প্রাণবন্ত চেষ্টা করা, মানুষকে বুঝিয়ে শুনিয়ে ইসলামের পতাকা তোলে নিয়ে আসা হলো জিহাদ। সুবহানাল্লাহ বলেন। মানুষের মন জয় করে মানুষকে কোরআনের দিকে নিয়ে আসা, এটাই হলো জিহাদ। জিহাদ মানেই হলো যে ধরেই মানুষকে হত্যা করে ফেলাম, ইসলামী হুকুমত কায়েম করার জন্য কি করা, মানে এইভাবে দেশের মধ্যে মারামারি করা, এটার নাম জিহাদ নয়, এটার নাম জিহাদ নয়। যদি 100 বছর লাগে, যদি 200 বছর লাগে, মানুষকে বুঝিয়ে শুনিয়ে কোরআনের দিকে নিয়ে ইসলামী রাষ্ট্র, কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, কিন্তু অটোমেটিক মানুষকে মানে জোর জবরদস্তি করে কোরআনের আইন রাজ কায়েম করার নাম জিহাদ নয়। এই জন্য প্রিয় ভাইরা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। এখন আমরা এই যে মোহাম্মদপুর ইসলামী আলিম মাদ্রাসা, এখানে তো আল্লাহর রহমতে আপনারা দান করেন, বিভিন্ন মসজিদে দান করেন, বিভিন্ন জায়গায় দান করেন, এটাও একটা জিহাদের অংশ। সুবহানাল্লাহ বলেন। তারপরে আপনি জান দিবেন কখন? জান মানে কি? সেই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জান দিয়েছেন, দেন নাই? যখন কাফেররা আপনার উপর অতর্কিত হামলা করবে, তখন তো আপনি জান বাঁচাতে হবে। কিন্তু আল্লাহ তাআলা জান এবং মাল দিয়ে জিহাদ করার কথা বলেছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা কি ফরজ না সুন্নাত বলেন? কোরআনের আইন মানে কি? কোরআনের আইন মানে কি? নামাজ পড়া কি? নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের আইন মানাও কি ফরজ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের সব সময় খেয়াল করতে হবে, আমরা যেহেতু ঈমান এনেছি, আমরা ঈমানদার হয়েছি, আমাদের ঈমানটা এভাবে সুপ্ত থাকতে পারে না। আমাদের ঈমান হবে জাগ্রত, আমাদের ঈমান হবে একটা সচেতনতার সাথে আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করব। প্রিয় ভাইরা আমার সময় প্রায় কাছাকাছি চলে আসছে। তারপরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করা। কি করতে হবে? প্রথম ঈমান, দ্বিতীয় কাজ কি? ভালো কাজ করা। এখন সৎ কাজ করা কি? নেক কাজ করা কি? নেক কাজ করা মানে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাকে কাজ করা লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, জনসেবা করব, তারপরে আমি পুল, কালভার্ট, ব্রিজ এগুলো আমরা করে দেব, এগুলো ভালো কাজ। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সে কি ইমানদার বলেন? সে তো ইমানদার নয়, সে কিন্তু ইমানদার নয়। ইমানদার হওয়ার পরে যদি ভালো কাজ করে, তাহলে
আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ বলেন। আর ইমানদার না হয়ে যদি ভালো কাজ করে তাহলে তার ফলাফল দুনিয়াতেই পেয়ে যাবেন, পরকালে তার ফলাফল আসবে কিন্তু ভালো ফল আসবে না, তার ফলাফল হবে শূন্য, সে জাহান্নামী হয়ে যাবে। অর্থাৎ ঈমান আনাই হলো শর্ত, জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনাই হলো শর্ত। ঈমান আনার পরে আপনি ভালো কাজ করবেন। ভালো কাজের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ভালো কাজ করে, নিশ্চয়ই যারা ভালো কাজ করে, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের ভালো কাজ করা লাগবে, ভালো 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 কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। কিন্তু আমি ভালো কাজ করব, আমার ছেলে সন্তানের দিকে খেয়াল রাখতে হবে, আমার ছেলে কি করে, আমার মেয়ে কি করে। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আমার ছেলে সারা রাত্র মোবাইল টিপে আছে কিনা বলেন, আমার ছেলে সিনেমা চায়, আমার ছেলে খারাপ কাজ করে, এইভাবে চলা যাবে না। আপনি নিজে ভালো হতে হবে, আপনার পরিবারকে ভালো করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ইমানদাররা তোমরা নিজেরা বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহলকে, তোমার পরিবারকে, তোমার প্রতিবেশীকে, তোমার গ্রামকে, তোমার এলাকাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি ভালো কাজ করব। আমার আশেপাশে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, এমন একটা গোত্র থাকা উচিত, এমন একটা সম্প্রদায় থাকা উচিত, এমন একটা জাতি থাকা উচিত যারা সব সময় মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, সৎ কাজের দিকে ডাকে এবং মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখে, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, চতুর্থ নং কথা হলো, আল্লাহ তাআলা বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক। ঈমান আনার পরে প্রথম কাজ হলো, ঈমান আনার পরে প্রথম কাজ হলো ভালো কাজ করা। দ্বিতীয় কাজ হলো ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। সব সময় ভালো উপদেশ দিতে হবে, হকের উপদেশ দেওয়া লাগবে, হকের উপদেশ দেওয়া লাগবে। একজন বাবা তার ছেলে সন্তানকে জায়গা জমিন থেকে মাহরুম করতে পারবে না। একজন বাবা যদি তার ছেলেকে সব সম্পত্তি লিখে দেয় এবং মেয়েকে বঞ্চিত করে, তাহলে এখানে হকের ওয়াজ করতে হবে, হকের উপদেশ দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে দেখা যায় একজন মানুষ আর একজন মানুষের হক হক মারতে অনেক পছন্দ করে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, কারো হক কেউ মারতে পারবে না। যদি কেউ কারো হক, কেউ কারো অধিকার নষ্ট করে, কাল কিয়ামতের দিন সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তার হক ফিরিয়ে না দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার হক তওবার মাধ্যমে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার কোনো হক যদি কেউ, এক বান্দা যদি আরেক বান্দার হক নষ্ট করে, এই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ তার হক ক্ষমা করতে পারবে না। এজন্য ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরের মধ্যে মাঝে হকের উপদেশ দেওয়া লাগবে, হকের উপদেশ দেওয়া লাগবে। তাহলে কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার সম্ভাবনা আছে। তারপরে প্রিয় ভাইরা আমার, চতুর্থতম কাজ হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরের মাঝে সবরের উপদেশ দেওয়া। এখানে সবরের উপদেশ দেওয়া এই কারণে, মানুষ যখন কোরআনের দিকে মানুষকে আহ্বান করবে, একজন মানুষ আরেকজন মানুষকে কোরআনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে,
তখন একজন মানুষ যখন কোরআনের আওয়াজ তুলবে, হকের কথা বলবে, তখন তাকে জেল খাটতে হতে পারে, তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বললেন, হকের দাওয়াত যখন তুমি দিবা, কোরআনের দাওয়াত যখন দিবা, ইসলামের দাওয়াত যখন দিবা, তখন তোমাকে জেল, জুলুম, জরিমানা অনেক কিছু ভোগ করা লাগতে পারে। সেই ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস-সবর ওয়াতাওয়াসাউ বিস-সবর। আল্লাহ তাআলা বলেছেন পরস্পরের মাঝে ধৈর্য ধারণ করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদের সকলকে হকের পথে থাকতে হবে, সকলকে হকের পথে থেকে ইমানের কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, এবং সকলকেই সবরের ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি যখন নামাজে দাঁড়াই, আপনি যখন নামাজে দাঁড়ান, তখন আপনাকে ধৈর্যের সাথে রুকু সাজদা করতে হবে, ধৈর্যের সাথে নামাজ আদায় করতে হবে। অনেক ভাইয়েরা দেখা যায় নামাজের ক্ষেত্রে তাড়াহুড়া করে, রুকু তাড়াহুড়া করে, সাজদায় তাড়াহুড়া করে, দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসতে চায় না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে চায় না। এখানে সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বসেন, এখানে আযান হবে, এখানে জামাত হবে, বসেন সবাই। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। প্রিয় ভাইরা আমার, এজন্য সূরা আসরের শিক্ষা কি? সূরা আসরের শিক্ষা হলো, এক নম্বরে কথা হলো আমাদের সময়কে কাজে লাগাতে হবে, আমাদের জীবনকে কাজে লাগাতে হবে, আমাদের সময়কে কোরআন হাদিসের পথে কাজে লাগাতে হবে, আমাদের সময়কে মসজিদ মাদ্রাসা সহ ভালো ভালো কাজে আমাদেরকে আত্মনিয়োগ করা লাগবে। দ্বিতীয় শিক্ষা হলো আমাদের ঈমানকে পরিপক্ক করা লাগবে, আমাদের ঈমানকে শক্তিশালী করা লাগবে। তৃতীয়ত শিক্ষা হলো আমরা সব সময় নেক কাজ করব, আমরা সব সময় ভালো কাজ করব। এবং আরেক শিক্ষা হলো মানুষ পরস্পরকে হকের দাওয়াত দিতে হবে এবং পরস্পরকে সবরের দাওয়াত দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাই আসুন আমরা কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে আলোকিত করি, আমাদের পরকালীন জীবনকে আলোকিত করি, আমাদের জান্নাতের পথকে সুগম করি। আমরা সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সাজদা করব, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করব, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের অর্থ বুঝে আমল করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, তাই আসুন আমরা এখানে আজকে মোহাম্মদপুর ইসলামী আলিম মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকে আমরা সিদ্ধান্ত নেব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি যতদিন বাঁচব ততদিন কোরআন অনুযায়ী আমাকে জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ।